আজকে আমি এখন বানাবো পনির সাথে। এই পনিরটাকে আমি এখন কিউব কিউব করে কেটে সিদ্ধ বসাবো। এই দেখো পনিরগুলোকে আমি কেটে নিয়েছি, এই দেখো এরকম করে করে টুকরোগুলো করে নিয়েছি। এখন এই যে কাঠি আছে, কাঠির ভিতর গেঁথে গেঁথে করতে হবে। এবারে পনিরগুলোকে এখন সিদ্ধ করব। গ্যাস জ্বালিয়ে দিয়ে এগুলোকে এখন একটু ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব। কতক্ষণ? 5 থেকে 10 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। পনিরটা সিদ্ধ হয়ে গেছে। এখন পনিরটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এখন এই দেখো আমি কাঠি নিয়েছি, এই কাঠিতে একটা একটা করে গেঁথে পনির সাটাটা আমি তৈরি করব। আগে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে একটা পনির দিয়ে দিচ্ছি, এই দেখো, তারপরে একটা পেঁয়াজ দিচ্ছি, তারপরে আর একটা ক্যাপসিকাম দিই, এবার আর একটা পনির, আর একটা পেঁয়াজ দিই, আর একটা ক্যাপসিকাম দিই, এবার আর একটা পনির দিয়ে দিচ্ছি। করেছি ব্যাটারটা তৈরি করেছি, বেসন, কর্নফ্লাওয়ার, তার ভিতরে দিয়েছি নুন, চিনি পরিমাণ মতো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, সব দিয়ে এই ব্যাটারটাকে আমি এই যে তৈরি করেছি। দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এর ভিতর আমি একটা একটা করে বসিয়ে ভাজবো। আস্তে আস্তে করেই করব। প্রথম একটা দিয়ে করি, দেখি কেমন হয়, তারপরে না হলে আস্তে আস্তে দুটো দিয়ে করব। গেতে ভাজতে দিয়ে এসছি। এই দেখো আর একটা ওই একইভাবে আমি রেডি করে নিচ্ছি। এই দেখো একখানা ক্যাপসিকাম দিয়েছি, একখানা পনির দিয়েছি, এই দেখো একটা পেঁয়াজ দিয়েছি, আবার একটা ক্যাপসিকাম দিয়ে, ক্যাপসিকাম একটু বড় হলেও মনে হয় হতো। সঙ্গে তিনটেকে দিয়ে দিয়েছি, তিনটেই একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। কড়াইটা ছড়ানো আছে দেখে তিনটে একসঙ্গে পড়ছে। কড়াইটা এইভাবে মানে গর্ত মতো হলেও একসঙ্গে আর তিনটে পড়তো না। একটু বাটারও দিয়েছে। হ্যাঁ বাটার দিয়েছি দেখে তেলটার রং এই দেখো কালো হয়ে উঠেছে। বাটার ভিতরে সাদা তেল আর বাটার মিশিয়ে দিয়েছি। এই দেখো এগুলো তিনটেকে দিয়েছিলাম, এই যে এটাও ভাজা হয়ে গেছে। এই দেখো এক এক করে এটাকেও তুলে নিচ্ছি। আর বাকি আছে তিনটে। এই দেখো সব পনির সাথেগুলো রেডি হয়ে গেছে। যেগুলো ওই যে তোমার পাপড়িগুলো ছিল ক্যাপসিকামের আর পেঁয়াজের, সেগুলোকে একটু কর্নফ্লাওয়ার ছিল, গোলা ছিল একটু, তা দিয়ে ভেজে রেখেছি। এখন গরম গরম এটাকে খেতে হবে। চা বসিয়েছি, চা বানিয়ে নিয়ে আসছি এক্ষুনি। এর ভিতরে একটু তোমার বিট নুনের গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম, সামান্য ওই বিট নুনের গুঁড়ো। এখন তোমাদের একটা খেয়ে আমি বলবো এটা কেমন হয়েছে খেতে। এই দেখো দুপাশে কাঠি ধরে এইভাবে আমি কামড়িয়ে, দেখো পনিরেই কামড় দিয়েছি। দারুণ হয়েছে খেতে, যাই বলুক না কেন খেতে দারুণ লাগছে। পেঁয়াজের টেস্টও আসছে, ক্যাপসিকামেরও টেস্ট আছে, পনিরটা একদম সফট হয়েছে। পনির সাথে রেসিপি আমি যেটা দেখালাম এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে বলবে যে খেতে কেমন হয়েছে। আমি জানি বন্ধুরা সত্যিই ভালো লাগবে, তোমরা এভাবে ট্রাই করো।